হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ভিডিও দিব আমার বাইকটা 2000 কিলোমিটার রান করছে এর জন্য। ঠিক আছে। তো কেন ভিডিও দিব, কারণটা হলো 2000 কিলোতে মানে ব্রেকিং পিরিয়ড যেটাকে বলে, এই 2000 কিলোতে আমি কি প্রবলেম ফেস করছি, এই প্রবলেমের ফেসগুলোর আপনাদের রিভিউ দিব একটা, যে আমি কি প্রবলেম ফেস করছি এবং কি ভালো দিক আছে এটার। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলি, এইটা প্রথম যখন আমি বাইকটা কিনি আমি 100 কি 150 কিলোমিটার রান করি। এরপরে আমার বাইকটাতে একটা প্রবলেম দেখা দেয়, সেটা হলো গিয়ে সামান্য একটা প্রবলেমটা হলো এই যে ইঞ্জিনের যেইটা নাটটা থাকে, এই নাটটা লুজ ছিল হয়তো, বা এই জায়গা দিয়ে আমার ইঞ্জিন অয়েলটা নিক করে। তো যেহেতু আমি এর আগে জিপিএক্স ইউজ করি নাই কখনো, আমি ইউজ করছি সুজুকি ব্র্যান্ডের একটা বাইক, জিক্সার ইউজ করছি মনোটন, তারপরে জিক্সার এসএফ ইউজ করছি। তো এই কারণে ওই বাইকগুলোতে এরকম নাট কোনো সিস্টেম ছিল না, এই কারণে আমার জানা ছিল না যে এটাকে আসলে কোনো প্রবলেম বড় কোনো না, সামান্য একটা ইস্যু। তো আমি সার্ভিস সেন্টারে ফোন দেওয়ার পর ওনাদেরকে বলি যে ভাই আমার এরকম প্রবলেম, আমি এখন কি করব। এরপরে ওনারা আমাকে বলে যে ভাইয়া আপনি তো যেহেতু নতুন বাইকটা কিনছেন, আপনি আমাদের সার্ভিস সেন্টারে আসেন, না হয় আমাদের অনকল সার্ভিস সেন্টার আছে, সেখানে আপনি কল করেন, বাসায় হোম সার্ভিস নেন। তো আমি অনকল সার্ভিসে হোম সার্ভিস নিই, যেহেতু আমার বাসা থেকে মহাখালী অনেক দূরে হয়ে যায়। তো নেক্সট ওনারা আসে 2 দিনের ভিতর, তো আমি ডেট দিই যে কবে আসেন আপনারা। তো একজন এসে নিয়ে আমার বাইকটা দেখে। তো আসলে এটা কোনো ইস্যু ছিল না, এটা সামান্য একটা নাট লুজ ছিল, বাট উনি এসে শুধু নাটটা টাইট দিয়ে দিল, প্রবলেম সলভ। বাট আমি অনেক বড় ধরনের একটা কনফিউশনে ছিলাম যে আসলে কি বাইকটা কি হইলো, ইঞ্জিন অয়েল লিক করতেছে, নতুন বাইক কিনলাম, ইঞ্জিন কি নষ্ট হয়ে গেলো কিনা। আসলে এটা কোনো সামান্য একটা বিষয় ছিল, আমি নিজেকে অনেক সিরিয়াসলি নিয়ে ফেলছিলাম। তো এই একটা প্রবলেম আমি ফেস করছি, আসলে এটা কোনো প্রবলেমই না। আসলে জিপিএক্স কিছু করুক বা না করুক, ওনাদের যে সার্ভিস যে টিমটা অনেক হার্ড, আমি ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে ওনারা আমার বাসায় এসে হোম সার্ভিস দিয়ে গেছে। অন্য সব কোম্পানি এইটা করে না আর কি সাধারণত। অবশ্যই আমি জিপিএক্সকে ধন্যবাদ জানাই এর জন্য। আচ্ছা, এরপরে আমি আরেকটা বিষয় বলি। আমি বাইকটা যখন মানে স্টার্ট দিই, এই যে এফআইএল লাইনটা অনই ছিল আমার, আমি অন করার পরে একটা শব্দ হবে। এরপরে আমি বাইকটা যখন স্টার্ট দেবো তখন আমার মাঝে 3000 আরপিএম হয়ে যায়, বাট 4-5 সেকেন্ড বা 6 সেকেন্ড পর আস্তে আস্তে এটা কমে আসে, 2000 আরপিএমে এসে পড়ে। তো আসলে এটা কোনো প্রবলেম না, বাট এইটা হলো গিয়া একটু পরে স্টার্ট নেওয়াটা ঠিক আমার মনে হয়। বাট ওনারাও সাজেস্ট করে যে আপনি বাইকটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পরে আপনি বাইকটা রান করবেন, বাইকটা চাবি দিয়েই নগদ স্টার্ট করে রান করবেন না। ওনারা এটা অবশ্যই বলে দেয়, মেনটেন করতে বলে, বাট আমরা অনেকে মেনটেন করি না, এটা আমাদের নিজেদের ভুল আর কি। বাইকটাতে যখন বাইকটা রান করা হয় আপনার 40 বা 50 এরকম স্পিডে, তখন এই কিটগুলো থেকে হালকা একটু আওয়াজ আসে টিকটিক করে। এখন ওইটা কিডের আওয়াজ না নিচের কোনো টাঙ্কির নিচের আওয়াজ, বাট সার্ভিস দিলাম মতন নিচে থেকে ওনারা একটা রাবার সিস্টেম লাগাই দিল। তাই এরপরে হলো রাবারের পর আমার বাইকটা অনেক ভালো চলতেছিল। দেন আবার কিছুদিন ধরে এই প্রবলেমটা ফেস করতেছি। গাড়িটা যখন সবসময় হয় না, মাঝে মাঝে হয়, গাড়িটা যখন রান করি তখন এটা আওয়াজটা আসে আর কি। তো এটা শুধু আমার বাইক না, এটা জিপিএক্সের সব কটা বাইকে এরকম প্রবলেম হয়। আমার সাথে এইটা হয় কি না তা জানি না, বাট আমি যখনই বাইকটা ওয়াশ করি তখনই বৃষ্টি নামবে। এইটা বাইক বের কইরা ওয়াশ করার পর বাসায়ও যেতে পারবো না, বৃষ্টি নেমে যাবো, এই একটা অবস্থা। যাই হোক, এটা বাদ দিই আমরা। তো এর বাইরে আমি কোনো প্রবলেম ফেস করি নাই, আশা করি আমার এই বাইকটাতে আর কোনো সমস্যা হয় নাই। আর এই বাইকটা নিয়ে তো আজকে অনেক খারাপ কিছু বললাম, ভালো কিছু বললাম। নেক্সট কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।